ওকে, তাহলে আমরা আবার কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটের যে অ্যানালিসিসটা শিখছিলাম সেটাতে ফিরে যাই। বেসিক ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড যা আমাদের দরকার ছিল সেটা আমরা করে ফেলেছি। তাহলে আমরা আবার ওই পুরনো পড়াতে, যেটাতে আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম যা দিয়ে, সেটাতে ফিরে যাই। লক্ষ্য করো, ফার্স্ট পস্টুলেটের সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাথমেটিক্যাল আইডিয়াগুলো, ভেক্টর স্পেস, মানে রাদার লিনিয়ার ভেক্টর স্পেস, সেখানে ডিরাক রিপ্রেজেন্টেশন, সেগুলো আমি বলেছি অলরেডি। হ্যাঁ, আমরা আজকের ক্লাসটায় দুটো বেসিক পস্টুলেট আরো দেখে নিই। আমাদের টোটাল 6টা পস্টুলেট দেখবো আমরা। আহ, আজকের ক্লাসটাতে আমরা পস্টুলেট 2 এবং পস্টুলেট 3 দেখি। আজকের আমি যা বলবো সেটা বেসিক্যালি দুভাগে বিভক্ত। একটা পার্ট হচ্ছে এই পস্টুলেটের, আর আরেকটা পার্ট হচ্ছে কালকে আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাসটায় যা বলেছিলাম, অর্থাৎ ফুরিয়ার সিরিজ। সেই ফুরিয়ার সিরিজের একটা রিপ্রেজেন্টেটিভ প্রবলেম যেটা আমি তোমাদেরকে কালকে দিয়েছিলাম, সেই রিপ্রেজেন্টেটিভ প্রবলেমটার সলিউশন সেটা আমি পরে করছি, সেটা এই মুহূর্তেই আমাদের প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, যেটা সেকেন্ড পস্টুলেট কোয়ান্টাম মেকানিক্সের, সেই সেকেন্ড পস্টুলেটটা ইজ রিগার্ডিং দ্য অবজারভেবল অফ এনি ফিজিক্যাল সিস্টেম। যত রকম অবজারভেবল হওয়া সম্ভব সেগুলোকে নিয়ে এই পস্টুলেটটা। এই পস্টুলেটটা অ্যাকচুয়ালি বলে দ্যাট এভরি observable of a physical system observable of a physical system okay is described by an operator is described by an operator that acts অর্থাৎ যেটা কাজ করে কার উপরে, on the kth vectors, on the kth vectors। এখন আমরা kth ভেক্টরের মানে জানি, that describe the system। ওকে, যদি একটু পুরনো পড়ায় ফিরে যাও, নোটিস করবে আমি তোমাদেরকে সেমিস্টার 4-এ যখন প্রথম কোয়ান্টাম মেকানিক্স পড়াই, তখনও আমি কোয়ান্টাম মেকানিক্যাল পস্টুলেটগুলোর ডিসকাশন করেছিলাম, ডিটেইলসে করেছিলাম, কিন্তু তখন পুরোটাই আমি ওয়েভ ফাংশন রিপ্রেজেন্টেশনে করেছিলাম। আমি সেম কাজ করছি, আমি সেম, আমি নতুন কিছু বলছি না, আমি সেম জিনিস রিপিট করছি, বাট ইন এ ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। বিকজ আমরা যেহেতু এখন লিনিয়ার ভেক্টর স্পেসের বেসিক জিনিসটা শিখে গেছি, আমরা তাহলে এখন ইজিলি এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আসবো কিছুদিনের মধ্যেই। লিনিয়ার ভেক্টর স্পেসকে ব্যবহার করেই আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাকে ব্যবহার করতে পারি। আগে সেমিস্টার 4-এ যখন আমরা প্রথম কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাপারে ইন্ট্রোডিউসড হয়েছিলাম, তখন আমাদের চোখের সামনে শ্রোডিঙ্গার পিকচার বা শ্রোডিঙ্গার রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছু ছিল না। এখন যেহেতু আমাদের কাছে একটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন আছে, আমরা সেই অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশনটাকে ব্যবহার করছি, অ্যান্ড দিস টু রিপ্রেজেন্টেশনস আর এসেনশিয়ালি ইকুইভ্যালেন্ট। তাহলে ধরা যাক আমার এরকম কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে একটা অবজারভেবল আছে এ। তার মানে আমার এই সেকেন্ড পস্টুলেটটা বলে দ্যাট ফর এনি অবজারভেবল এ, অবজারভেবল কথাটা ইন জেনারেল মিন করে এমন একটা কোয়ান্টিটিকে, এমন একটা রাশিকে যেটাকে এক্সপেরিমেন্টালি মাপা যায়। তাহলে ফর এনি অবজারভেবল এ, আমার এই সেকেন্ড পস্টুলেট ওয়াইজ, there will exist always a corresponding quantum mechanical operator। একটা করসপন্ডিং একটা অপারেটর থাকবে, যে অপারেটরটার সিম্বলিক রিপ্রেজেন্টেশন হবে ওই এ, তার মাথার উপরে একটা হ্যাট বা ক্যাপ। এবং এই যে এই এ অপারেটরটা যখন আমার ওই সিস্টেমের কোনো একটা স্টেটের কেট ভেক্টর, মানে যে যে ওয়েভ ফাংশনটা ওই স্টেটটাকে রিপ্রেজেন্ট করে তার উপরে কাজ করবে, তখন দ্যাট উইল টেক দিস স্টেট টু অ্যান নিউ স্টেট। তখন একটা নতুন কেট ভেক্টর আমি পাবো। অর্থাৎ
অ্যাকর্ডিং টু দিস সেকেন্ড পস্টুলেট, যে কোনো একটা অপারেটরের অ্যাকশন চেঞ্জেস দ্য স্টেট অফ এ সিস্টেম। তার মানে দ্য অ্যাকশন অফ অ্যান অপারেটর কি করে, it changes বা transforms, it changes the state of a system. ওকে, এটা হচ্ছে বেসিক কাজটা। ওকে, কিরকম ভাবে চেঞ্জ করলো তাহলে? তাহলে আমার স্টেটটা ইনিশিয়ালি ছিল দিস, এটা গেল টু দিস, সো দিস ইজ দ্য চেঞ্জ। ঠিক আছে, সবসময় একটা জিনিস মাথায় রেখো, দ্যাট whenever we attempt to measure anything on a system, যখনই কোনো একটা সিস্টেমের কোনো একটা প্রপার্টিকে আমি মেজার করছি, কোনো একটা প্রপার্টিকে আমি মাপছি, তখন কিন্তু প্রকারান্তরে আমি সেই সিস্টেমটাকে ডিস্টার্ব করছি কোনো না কোনোভাবে। ফর এক্সাম্পল, আমি যদি ভাবি যে আমি কোনো একটা মাইক্রো পার্টিকেলকে দেখবো, তার তাকে তাকে আমি অবজার্ভ করবো, ওয়্যার ইজ দ্যাট পার্টিকেল, তাহলে অবভিয়াসলি কোনো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট আমাকে ইউজ করতে হবে টু সি ইট। অ্যাজ সুন অ্যাজ আই শাইন লাইট অন দ্যাট অবজেক্ট, there will be an interaction with that microscopic object with light, and that interaction will result in a disturbance of that system. তার মানে এনি অ্যাক্ট অফ মেজারমেন্ট, তার মানে আমি যদি কোনো রকম ভাবে কোনো কিছু মেজার করি, তাহলে অ্যাক্ট অফ মেজারমেন্ট, এই যে কোনো একটা জিনিস মাপার যে যে কাজটা, যে ঘটনাটা, দিস essentially produces some sort of a disturbance in my system। তাহলে এটা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে, তাহলে ইট প্রডিউসেস ডিস্টারবেন্স ইন দ্য সিস্টেম। ওকে, রাইট? তাহলে এই যে ডিস্টারবেন্সটা, দিস ডিস্টারবেন্স অ্যাকচুয়ালি টেকস দ্য ইনিশিয়াল স্টেট টু সাম আদার স্টেট। তার মানে যেই আমি কোনো একটা জিনিস মাপতে চেষ্টা করলাম, সিস্টেমটার যে স্টেটে ছিল সেই স্টেটে আর থাকলো না, এই ডিস্টারবেন্সের ফলে সে অন্য একটা স্টেটে চলে গেল। রাইট? তার মানে আগে, মাপার আগে, ওই মেজারমেন্টটা করার আগে যে কেট ফাংশনটা দিয়ে বা যে কেট ভেক্টরটা দিয়ে আমি সিস্টেমের স্টেটটাকে রিপ্রেজেন্ট করছিলাম, আমি সেই কেট ভেক্টর দিয়ে মেজারমেন্টের পরে আর সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে পারছি না। হাউএভার, এই যা বললাম এর কিছু কিছু জায়গায় একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা একটু অন্যভাবে দেখা যায়। কিভাবে? দেয়ার আর সার্টেন স্টেট ভেক্টরস, এমন কিছু কিছু ওয়েভ ফাংশন অথবা স্টেট ভেক্টর আছে যারা যে স্টেট ভেক্টর গুলো এই মেজারমেন্ট প্রসেসের ফলে স্টেট ভেক্টর গুলো নিজেদের আইডেন্টিটি পাল্টায় না, শুধুমাত্র যেটা হয় সেই স্টেট ভেক্টর গুলোর সাথে কোনো একটা স্কেলার গুণ হয়ে যায়, অথচ অরিজিনাল স্টেট ভেক্টরটা অপরিবর্তিত থাকে। তাহলে these are certain special situations। তাহলে there are some state vectors এমনও হওয়া সম্ভব, যখন আমি স্টেট ভেক্টর বলছি তোমাদের মনে মনে কেট কথাটা চলে আসবে, যে স্টেট ভেক্টর গুলো that are that are not changed, যেগুলো পাল্টায় না, not changed upon the action of operators। এই অ্যাকশন অফ অপারেটরস কথাটা বলা is equivalent to saying the act of measurement। মাপার ঘটনাটাই তো আমি অপারেটর দিয়ে করব, তাহলে দ্য অ্যাক্ট অফ মেজারমেন্ট, তাকে আমি একটু অন্য ভাষায় অ্যাকশন অফ অপারেটরও বলতে পারি।
এই ধরনের স্পেশাল কাইন্ড অফ স্টেট ভেক্টর যারা অপারেটর অ্যাকশন বা অ্যাক্ট অফ মেজারমেন্টের ফলে নিজেদের আইডেন্টিটিটাকে হারায় না, নিজেদের পরিচয়, নিজেদের চেহারাটাকে যারা হারায় না, তাদেরকে আমরা এক কথায় বলে থাকি অ্যাজ আইগেন ভেক্টর। So such state vectors are known as eigenvectors. Okay, তাহলে কি হলো? তাহলে there are certain state vectors which can be eigenvectors. তার মানে কোনো একটা অপারেটর A, তাকে যদি আমি কোনো একটা স্টেট ভেক্টরের উপর অ্যাক্ট করাই, তাহলে আমি দেখতে পারি যে ডান দিকে আমার সেই একই স্টেট ভেক্টর ফিরে এসছে, বাট উইথ আ স্কেলার মাল্টিপ্লাইড ইন ফ্রন্ট। কেউ যদি বলে যে আচ্ছা এই a টাইমস দিস স্টেট ভেক্টর, এটা তো নতুন স্টেট ভেক্টরই একটা, এটাকে তো আমি সাই প্রাইম দিয়ে বলতে পারি, আমি বললাম, হ্যাঁ বলতে পারো, বাট এই স্টেট ভেক্টরগুলোর যে প্রপার্টি, যখন আমি স্টেট ভেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি ডেনসিটি বার করবো, দ্যাট প্রবাবিলিটি ডেনসিটি উইল রিমেইন আনঅল্টার্ড। এইরকম কোনো স্টেট ভেক্টর যদি থাকে যে তার নিজের আইডেন্টিটি তাকে প্রিজার্ভ করে, তাকে অপরিবর্তিত রাখে, এবং তার জন্য যদি এইরকম দেখতে একটা অপারেটর ইকুয়েশন লেখা যায়, তাহলে দিস অপারেটর ইকুয়েশন হ্যাজ এ লট অফ মিনিং। এই অপারেটর ইকুয়েশনে এই যে স্কেলারটা যেটা মাল্টিপ্লাইড হয়ে এলো উইথ দ্য রেজাল্টেন্ট স্টেট ভেক্টর, এই স্কেলারটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য আইগেন ভ্যালু। ওকে, তাহলে দিস আইগেন ভ্যালু is an eigenvalue which is characteristic of that operator. তাহলে this is the eigenvalue of the operator. ওকে, তাহলে তাহলে এই যে আমি একটা 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 লিনিয়ার একটা ইকুয়েশনের মতন লিখেছি, যেখানে লেফট হ্যান্ড সাইড থেকে একটা অপারেটর অ্যাক্ট করছে on a given state vector. On the right, it is producing an eigenvalue and the state vector, the original state vector back. এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে এক কথায় বলে থাকি অ্যাজ অ্যান আইগেনভ্যালু ইকুয়েশন। এটাকে আমরা বলে থাকি অ্যাজ অ্যান আইগেনভ্যালু ইকুয়েশন। কোনো কোনো জায়গায় এটাকে অপারেটর আইগেনভ্যালু ইকুয়েশনও বলে থাকে। ওকে, এবার দেখো ট্র্যাডিশনাল কোয়ান্টাম মেকানিক্সে আমরা যেভাবে টিপিক্যালি কোয়ান্টাম মেকানিক্স দেখে হ্যাবিচুয়েটেড, ধরো সেমিস্টার 5, সেমিস্টার 4 যখন আমরা প্রথম ইন্ট্রোডিউস হয়েছি, সেই রকম জায়গায় দেখবে যে আমাদের টিপিক্যাল কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের স্টেট, অবস্থান, এই কথাটা, এটাকে আমরা রিপ্লেস করি বা এই স্টেটটাকে আমরা ইকুইভ্যালেন্ট ধরে নিই বাই দ্য কনসেপ্ট অফ আ ওয়েভ ফাংশন। তার মানে ট্র্যাডিশনাল কোয়ান্টাম মেকানিক্সে যেটা ঘটে সেটা হচ্ছে কি, দ্য কনসেপ্ট অফ এ স্টেট, দ্য কনসেপ্ট অফ এ স্টেট, এইটা কি দিয়ে রিপ্লেস হয়? is replaced by the concept of a wave function, by the concept of a wave function, right? এবং এই ব্যাপারটা আমরা কিন্তু খুব ভালোভাবে জানি। তাহলে আমার যদি এরকম একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম থাকে, সেই সিস্টেমের ডেসক্রিপশন আমাকে যদি দিতে হয়, তাহলে ভাবো আমি একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমকে ডেসক্রাইব করছি, তাহলে আমি ডেসক্রিপশন দিচ্ছি, কার? ডেসক্রিপশন অফ এ সিস্টেম। তাহলে আমি ট্র্যাডিশনাল রুট অফ কোয়ান্টাম মেকানিক্স যদি ফলো করতাম, তাহলে হোয়াট ডু আই ডু? সো আই উইল ডিফাইন আ ওয়েভ ফাংশন। ধরো সিস্টেমটা কথার কথা বলছি, ওয়ান ডিমেনশনাল। I will define a wave function psi which will be a function of the system's coordinates. আমাদের এখানে ওয়ান ডিমেনশনাল বলে একটাই কোঅর্ডিনেট।
এবার এই সিস্টেমটার ক্ষেত্রে যে অবজারভেবল প্রপার্টিজ গুলো আছে, যে অবজারভেবল প্রপার্টিজ বলো অথবা আহ, যে অবজারভেবল অ্যাট্রিবিউটস গুলো আছে, তারা কারা কারা হতে পারে? এরকম হতে পারে দ্যাট ওয়ান অফ দ্য প্রপার্টিজ ইজ পজিশন। কিরকম? সেই পজিশনটা আমি এটাকে যদি এক্স দিয়ে বলি, তাহলে এর করসপন্ডিং দেয়ার ইজ অ্যান অপারেটর এক্স ক্যাপ। আমি বললাম যে ওকে, অ্যানাদার অবজারভেবল ক্যান বি দ্য মোমেন্টাম অফ দ্য সিস্টেম। ওয়ান ডিমেনশনাল সিস্টেম, আমি ধরো কথার কথা বললাম দ্যাট দ্য মোমেন্টাম ইজ রিপ্রেজেন্টেড বাই পি এক্স, তাহলে এর করসপন্ডিং একটা অপারেটর আছে হুইচ ইজ পি এক্স ক্যাপ, যার ডেফিনেশন আমরা আগেই পড়ে এসেছি, হুইচ ইজ আই এইচ কাট, ওয়ান ডিমেনশনাল সিস্টেমের জন্য জাস্ট দ্য ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। আমি বললাম যে আচ্ছা আচ্ছা, আমার অবজারভেবল অ্যাট্রিবিউটটা বা অবজারভেবল প্রপার্টিটা এনার্জি। ওকে, তাহলে আমার যদি এনার্জি অফ দ্য সিস্টেম হয়, তাহলে এর করসপন্ডিং আমার একটা অপারেটর আছে হুইচ ইজ দ্য হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, হুইচ ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ টু থিংস। যেহেতু টোটাল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জির একটা পার্ট, পোটেনশিয়াল এনার্জির একটা পার্ট। সো এইচ কাট স্কোয়ার বাই টু টাইমস মাস অফ দ্য সিস্টেম, ওয়ান ডিমেনশনাল বলে একটা সেকেন্ড ডেরিভেটিভ উইথ এক্স অনলি, প্লাস দ্য করসপন্ডিং ফর্ম অফ দ্য পোটেনশিয়াল যা আমি ব্যবহার করছি। আমার সিস্টেমের নেচার কি, তার উপরে নির্ভর করবে যে আমার এই পোটেনশিয়ালের চেহারাটা কেমন হবে। ওকে, তাহলে আমি যদি আমার সিস্টেমের যে কোনো একটা এরকম অবজারভেবল প্রপার্টি সম্বন্ধে কোনো কথা বলি, তাহলে সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা করে অপারেটর খেলবে। এটা খুব একটা আনইউজুয়াল প্রপার্টি আমি যদি বলি, আমার এরকম হতে পারে দ্যাট ওই 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 প্রপার্টির সাথে অ্যাসোসিয়েটেড অপারেটরটা আমার সেই মুহূর্তে জানা নেই, বাট দেয়ার ইজ অ্যান অপারেটর। এরকম হতে পারে দ্যাট সাম ভেরি আনইউজুয়াল প্রপার্টি, তার জন্য হয়তো কোনো অপারেটর এই মুহূর্তেও লিটারেচারে এক্সিস্ট করে না। আমাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি লজিক্যালি সেই অবজারভেবল প্রপার্টিটার জন্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে ডিফাইন করে নিতে হবে। সেই অবজারভেবল, ওটা যদি সত্যি সত্যি অবজারভেবল প্রপার্টি হয়, তাহলে আমি যখন সেই অবজারভেবল প্রপার্টির জন্য অপারেটরটা নতুন করে আমার মতন করে তৈরি করছি, তাহলে দ্যাট অপারেটর শুড মিট সার্টেন ক্যারেক্টার্স, দ্যাট অপারেটর শুড মিট সার্টেন প্রপার্টি। সেই প্রপার্টিগুলো আমি আসবো পরে, যে আমাকে যদি একটা অপারেটর তৈরি করতে হয়, তাহলে কি কি প্রপার্টির কথা আমার মাথায় রাখতে হবে যদি সেই অপারেটরটা একটা পার্টিকুলার অবজারভেবলের জন্যই তৈরি হয়। অবজারভেবল মানে কিন্তু মাথায় রেখো, that thing must be, that quantity must be experimentally verified or must be experimentally measured। তার মানে এটা আরবিট্রারি কোনো কিছু তৈরি করে দিলে আমার হবে না। ওকে, তাহলে দেখো, কোনো একটা অপারেটর অ্যাক্টিং অর এ স্টেট, স্টেটও বলি বা ওয়েভ ফাংশন বলি, সেটা স্টেটটাকে চেঞ্জ করে বা ওয়েভ ফাংশনটাকে পাল্টে দেয়। এটা হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। ধরা যাক, তার মানে আমি যদি এই কথাটাকে একটা স্টেটমেন্ট হিসেবে রাখি, তাহলে কি বললাম? অ্যান অপারেটর কি করছে? অ্যাক্টিং অন এ স্টেট, অ্যাক্টিং অন আ স্টেট, অথবা কেউ যদি ওয়েভ ফাংশন দিয়ে বলতে স্বচ্ছন্দ বোধ করে, অর অ্যাক্টিং অন দ্য ওয়েভ ফাংশন, চেঞ্জেস চেঞ্জেস দ্য স্টেট অর দ্য ওয়েভ ফাংশন। ওকে, দেয়ার আর এন নাম্বার অফ এক্সাম্পলস এই কথাটাকে সাপোর্ট করার জন্য। দেয়ার আর এন নাম্বার অফ এক্সাম্পল। ধরো আমার কাছে একটা সিস্টেম আছে হুইচ ইজ ভেরি সিম্পল সিস্টেম, যা আমরা বারবার বিভিন্ন সময় পড়ে আসি। ধরো আমার কাছে একটা পার্টিকুলার না ওয়ান ডিমেনশনাল বক্স আছে, তাহলে তার ওয়েভ ফাংশনের চেহারা আমাদের জানা। কিরকম দেখতে ওয়েভ ফাংশন? দিস ইজ স্কোয়ার রুট অফ টু ডিভাইডেড বাই স্মল এ, স্মল এটা বক্সের লেন্থ, টাইমস সাইন অফ এন বাই এক্স ডিভাইডেড বাই এ। এবং
this wave function is valid for a range of x lying in between 0 and small a, ঠিক আছে? So this wave function, এই wave functionটা যদি আমার lowest energy বা ground state wave function হিসেবে লিখতে হয়, তাহলে আমার n এর ভ্যালু জানা। তাহলে for the ground state, তাহলে এখানে আমি যদি এটাকে psi n বলি, তাহলে for the ground state অর্থাৎ the lowest energy state, this wave function will become something like psi 1x. This will be square root of 2 by a sine of n এর ভ্যালু 1, তাহলে pi x divided by a। এবার আমাকে কেউ বললো যে আচ্ছা, এই 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 স্টেটটায় মানে গ্রাউন্ড স্টেট অফ দ্য তোমার পার্টিকেল ইন আ বক্স ওয়ান ডিমেনশনাল, আমি মোমেন্টাম বার করতে চাই। ক্যান আই ফাইন্ড আউট দ্য মোমেন্টাম? ইয়েস আই ক্যান। কেন পারবো? বিকজ আমি এইরকম একটা ওয়ান ডিমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে আই নো যে মোমেন্টাম অপারেটরের চেহারা কি। সো আই উইল টেক দিস মোমেন্টাম অপারেটর and look at its action on psi 1x ground state এর উপর দেখছি। So this will be momentum operator মানে হচ্ছে minus ih cut. This will be the first derivative with respect to x, কার first derivative? Of this wave function, অর্থাৎ square root of 2 by a sine of pi x divided by a। যেই এই কাজটা করলাম, যেই আমি ডেরিভেটিভটা করব, the result will be minus ih cut, ঠিক আছে? Square root of 2 by a is a constant। আচ্ছা, তারপরে কি আসবে? সাইনটা হয়ে গেল cos, সামনে একটা পাই বাই এ, তাহলে পাই বাই এ বেরিয়ে এলো, and the sine function upon taking the first derivative becomes a cos function, ঠিক আছে? তাহলে দেখো, আমি যে স্টেট নিয়ে শুরু করেছিলাম গ্রাউন্ড স্টেট, সেই স্টেটের আইডেন্টিটিটা কিন্তু টোটালি লস্ট। সো দিস ইজ নট অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন, কারণ এটা যদি সাইন থাকতো তাহলে ওটা আইগেন ভ্যালু ইকুয়েশন হতো, হচ্ছে না। তাহলে দিস ইজ নো লঙ্গার, এই যে এই 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 ধরনের কোনো একটা অপারেশন is no longer giving me a state or giving me a situation which is an eigenfunction. So this is no longer an eigenfunction. এটা কোনো রকম ভাবেই eigenfunction হলো না। রাইট? ইন কন্ট্রাস্ট টু দিস, এটার সাথে কন্ট্রাস্ট করো এমন একটা সিচুয়েশনকে যেখানে তুমি ভাবো যে আমি যদি এই px অপারেটরটাকে না নিয়ে আমি যদি এখানে সিম্পলি px এর স্কোয়ার অপারেটরটা নিতাম, তাহলে আমার চেহারা কি হতো? তাহলে দেখো, আমার আরেকবার ডেরিভেটিভ করতে হতো। তাহলে আমার আরেকবার ডেরিভেটিভ করলে এই কসটা সাইন হয়ে যেত, সামনে একটা স্কোয়ার রুট অফ 2 পাই বাই এ থাকতো। তাহলে আমি যেটা ডান দিকে ফিরে পেতাম সাম কনস্ট্যান্ট, আমি আর কনস্ট্যান্টের ইভ্যালুয়েশনে গেলাম না, আই উড হ্যাভ অবটেইন অ্যান আইগেন ভ্যালু সিচুয়েশন। মানে আমি সোজা কথায় বলতে পারতাম px স্কোয়ার অপারেটরের জন্য psi 1x is an eigenfunction because it gives me an eigenvalue on the right and psi 1x back. তাহলে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ওয়েভ ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য নেচার অফ দ্য অপারেটর, আমি আইগেন ভ্যালু ইকুয়েশন পাবো কি পাবো না, দ্যাট উইল বি ডিটারমাইন্ড। ওকে? তাহলে এই স্পেশাল আইগেন ভ্যালু ইকুয়েশন কখন আসবে অথবা কখন আসবে না, দ্যাট উইল সোললি বি ডিটারমাইন্ড বাই টু থিংস। আমি কোন অপারেটরের জন্য দেখছি
এবং আমি এফেক্টিভলি কোন আইগেন ফাংশন মানে কোন স্টেটের ওপরে ব্যাপারটাকে আমি অ্যাক্ট করাচ্ছি। ওকে, তাহলে the second postulate of quantum mechanics essentially gives us an idea about the corresponding wave functions and the eigenstates and eigenvalues. Okay, তাহলে সেকেন্ড পস্টুলেটের পরে let us move on to the third postulate of quantum mechanics. তাহলে let us see the third postulate. তাহলে আমাদের postulate 3 কি বলছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, postulate 3 এটা এই postulate 2 এর তোমার বলতে পারো যে একটা ডিরেক্ট ফলো আপ, মানে postulate 3 তে কখনোই কোনো রকম ভাবেই জাম্প করা যাবে না postulate 2 না জেনে। postulate 3 যেটা বলে সেটা হচ্ছে যে যে কোনো একটা মেজারমেন্টের, ঠিক আছে, যে কোনো একটা মেজারমেন্টের যে পসিবল রেজাল্ট, সেই পসিবল রেজাল্টটা আমাকে একটা অবজারভেবলের ভ্যালু দেবে। সেই অবজারভেবলটার ভ্যালুটা কিন্তু আসলে কোনো একটা আইগেন ভ্যালু হতে বাধ্য অফ দ্য করসপন্ডিং অপারেটর। তার মানে আমি কি বললাম? তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে এরকম, দ্য অনলি পসিবল রেজাল্ট, পসিবল রেজাল্ট কার? অফ দ্য মেজারমেন্ট, কার মেজারমেন্ট? অফ অ্যান অবজারভেবল, of an observable A is one of the eigenvalues car of the corresponding operator of the corresponding operator A cap. ওকে, তাহলে যে কোনো একটা এরকম মেজারমেন্টের ক্ষেত্রে দিস ইজ ট্রু। তার মানে আমি কোনো একটা স্টেটের ওপরে যদি একটা অপারেটরের অ্যাকশন দেখি, তাহলে সেই অপারেটরের অ্যাকশনটা সত্যিই যদি আমি যে স্টেটটার ওপরে দেখছি সেই স্টেটটা যদি একটা আইগেন স্টেট হয়, বা সেই স্টেটের করসপন্ডিং ওয়েভ ফাংশনটা যদি একটা আইগেন ফাংশন হয়, তাহলে আমি ডান দিকে যেটা পাবো অ্যাপার্ট ফ্রম দ্য আইগেন ফাংশন ব্যাক, আমি একটা আইগেন ভ্যালু পাবো। এবং দ্যাট আইগেন ভ্যালু উইল বি জাস্ট ওয়ান অফ দ্য মেনি ডিফারেন্ট পসিবল আইগেন ভ্যালু। বিভিন্ন আলাদা আলাদা পসিবল আইগেন ভ্যালুর মধ্যে যে কোনো একটা। দেখো এই যে যখনই আমি মেজারমেন্ট কথাটা ব্যবহার করছি, এই মেজারমেন্ট শব্দটা কোথাও আমাদেরকে একটা জিনিসে আমাদেরকে খানিকটা বাধ্য করে যে মেজারমেন্ট মানে কি? পরিমাপ, কোনো একটা জিনিসের, কোনো একটা জিনিসের এস্টিমেট। তাহলে মেজারমেন্ট উইল অলওয়েজ গিভ মি এ পার্টিকুলার নাম্বার। আমি কোনো একটা জিনিস মাপলে আমি একটা সংখ্যা পাবো, এবং যে কোয়ান্টিটিটাকে আমি মাপছি তার যেরকম ডাইমেনশন, সেই ডাইমেনশনটার ওয়ালা একটা সংখ্যা আমি পাবো। আমি এনার্জি মাপলে একটা নাম্বার পাবো, আমি যে এনার্জির ডাইমেনশন যা, তাকে আমি যা খুশি ইউনিটে এক্সপ্রেস করতে পারি, কিন্তু এনার্জির ডাইমেনশনটা এনার্জির ডাইমেনশনই, ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, ফোর্সের ডাইমেনশন মাস টাইমস অ্যাক্সিলারেশন। আমি ইউনিটগুলো পাল্টাতে পারি, আমি এসআই সিস্টেমেও করতে পারি, সিজিএস সিস্টেমেও করতে পারি, ব্রিটিশ থার্মাল ইউনিটেও করতে পারি, এটসেট্রা। সেখানে আমার ফ্রিডম আছে। কিন্তু দেখো, যেহেতু এভরি মেজারমেন্ট গিভস মি এ নাম্বার,
আমরা কিন্তু সবসময় যদি কোনো কিছু মাপি, আমরা কিন্তু রিয়েল নাম্বার মাপি, আমরা কোনো ইমাজিনারি কোয়ান্টিটি মাপি না। তাহলে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা কোয়ান্টাম মেকানিক্সে এক্সট্রিমলি ইউজফুল। সেটা কি? উই মেজার অনলি রিয়েল নাম্বার, উই মেজার অনলি রিয়েল নাম্বার। আমি কোনো ইমাজিনারি নাম্বার মাপতে পারি না। তোমাদের যারা ফিজিক্সের বন্ধু আছে ওদেরকে জিজ্ঞেস করবো, ওরা কিছু কিছু এরকম জিনিসের মেজারমেন্ট করে, যে মেজারমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড যে এক্সপ্রেশন ব্যবহার করে, আমি বলেই দিচ্ছি কিসের মেজারমেন্ট। ধরো ক্যাপাসিটেন্স অফ অ্যান এলসিআর সার্কিট, কেউ যদি মাপে ক্যাপাসিটেন্স অফ অ্যান এলসিআর সার্কিটের যে এক্সপ্রেশন যা দিয়ে লোকে মেজার করে, যেটাকে ব্যবহার করে, সেটা কিন্তু এমন একটা এক্সপ্রেশন যেখানে কিছু কমপ্লেক্স নাম্বার আছে, যে কিছু ইমাজিনারি কোয়ান্টিটি আছে, কিন্তু মেজারমেন্টের ফলে যেটা পায় সেটা কিন্তু ওই ইমাজিনারি টোটাল জিনিসটার, ওই টোটাল কমপ্লেক্স নাম্বারটা শুধু রিয়েল পার্টটুকুই পায়, স্বাভাবিক, সেটাই তো এক্সপেক্ট। তার মানে যখনই আমরা কোনো মেজারমেন্ট করব, আমি কিন্তু একটা রিয়েল নাম্বারই পাবো। তার মানে ওই যে আমি বললাম যে আমার যে আইগেন ভ্যালুগুলো আসছে, যেটা নাকি আমার মেজারমেন্টের ফল, তাহলে সেই আইগেন ভ্যালুগুলোকে রিয়েল হতে হবে। তার মানে আমি কোয়ান্টাম মেকানিক্সের কনটেক্সটে, কোয়ান্টাম মেকানিক্সের নিরিখে একটা কথা বলতেই পারি, দ্যাট আইগেন ভ্যালুজ কার অফ অপারেটর, অফ অপারেটর, যে অপারেটর গুলো নাকি করসপন্ড করে টু সাম অবজারভেবল, তার মানে করসপন্ডিং টু অবজারভেবল, অবজারভেবল মানে যারা এক্সপেরিমেন্টালি মেজারেবল, তাহলে করসপন্ডিং টু অবজারভেবলস হ্যাভ টু বি রিয়েল। এটা একটা নেসেসিটি, হ্যাভ টু বি রিয়েল। মানে এটা কিন্তু এরকম না যে রিয়েল না হলেও চলবে, আচ্ছা হলো না রিয়েল, ঠিক আছে মেনে নিলাম, টাইপের নয়। ইট হ্যাজ টু বি রিয়েল, ওটাকে রিয়েল হতেই হবে। ওকে, তার মানে আমাদের জন্য কোয়ান্টাম মেকানিক্সে সেই সমস্ত অপারেটর গুলোই গুরুত্বপূর্ণ, যে অপারেটর গুলো আমাকে সবসময় রিয়েল আইগেন ভ্যালু দেবে। তাহলে অপারেটরস উইথ রিয়েল আইগেন ভ্যালু, এমন অপারেটর যাদের আইগেন ভ্যালু গুলো রিয়েল, তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, অ্যান্ড these operators are known as Hermitian operators. এই অপারেটর গুলোকে আমরা এক কথায় হার্মিশিয়ান অপারেটর বলি। এবং এই হার্মিশিয়ান অপারেটর গুলোর আইগেন ভ্যালু গুলো যেমন রিয়েল হয়, এদের করসপন্ডিং আইগেন ফাংশন গুলো অর্থোগোনাল হয়। তাহলে হার্মিশিয়ান অপারেটরস also has the property that the corresponding eigenfunctions are orthogonal. ওকে, অর্থাৎ অর্থাৎ কোনো একটা এরকম সিস্টেম, যে সিস্টেমের একটা ওয়েভ ফাংশন বা একটা কেট ভেক্টর আমার জানা আছে, আমি যদি সেই সিস্টেমের দুটো কেট ফাংশন নিয়ে আমি যদি তাদের স্কোয়ার ইন্টিগ্রালটা বার করি, তার মানে দুটো কেট ফাংশন নেওয়া মানে একটা কমপ্লেক্স কনজুগেট হয়ে ঘুরে গেছে, মানে ইট হ্যাজ বিকাম এ ব্রা ফাংশন। তাহলে জিনিসটা দেখতে এরকম। এটাতে যদি অসুবিধা হয় তাহলে আমরা ইকুইভ্যালেন্ট নোটেশনে যাব ওয়েভ ফাংশন দিয়ে।
তাহলে এখানে একটা অল স্পেস ইন্টিগ্রাল করব, যে এখানে ঘুরে আছে অর্থাৎ এটা মানে কেটের উল্টোটা, ব্রাকেট টোটাল, তাহলে যেটা ব্রা ফাংশন হয়ে আছে তাহলে তার কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ দিস ওয়ান। যদি ওয়ান ডিমেনশনাল হয় তাহলে ফাংশন অফ one of the coordinates only. The original wave function representing the kate dx. Orthogonal হওয়ার মানে this is nothing but this is equal to Kronecker delta jk. অর্থাৎ it can have two values. It is 0 কখন, when j and k are not equal. আরেকটা possibility, this can be 1 কখন, when j and k are equal. ওকে, তাহলে দেখো, তাহলে কোয়ান্টাম মেকানিক্সের এই পস্টুলেটটা আমাদেরকে একটু সচেতন করলো, আমাদেরকে একটু সোজা কথায় আমাদেরকে একটু একটা এগোনোর জন্য একটা আইডিয়া দিয়ে দিল যে দেখো বাপু, যে কোনো অপারেটর তৈরি করো না এবং যে কোনো অপারেটর নিয়ে তার সাথে অ্যাসোসিয়েটেড অবজারভেবল প্রপার্টি স্টাডি করতে যেও না। যদি বাই চান্স কোনো অপারেটর তৈরি করো এবং সেই অপারেটর তৈরি করে তুমি যদি কোনো একটা অবজারভেবল এবং হুইচ ইজ আ মেজারেবল কোয়ান্টিটি, মানে এক্সপেরিমেন্টালি মেজারেবল, সেরকম জায়গায় কোনোভাবে ব্যবহার করতে চাও, তাহলে প্রথম চেক করো whether the operator that you have created is Hermitian or not. যদি এটা এনশিওর করতে পারো, যদি এটা গ্যারান্টি দিতে পারো that the operator that you have created is genuinely a Hermitian operator, then you are sure of the fact that the corresponding eigenvalues that you are going to get from that operator upon its action on any one of the state vectors will give you a real eigenvalue, and the corresponding state vectors which are eigenfunctions of that operator are going to be mutually orthogonal. এটা তুমি গ্যারান্টি দিতে পারবে। তার মানে আমাদেরকে একটু সচেতন করলো, আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিল যে মেজারেবল প্রপার্টির সাথে অবজারভেবল প্রপার্টির সাথে যে কোনো আরবিট্রারি অপারেটরকে অ্যাসোসিয়েট করা যাবে না। শুধু সেই সমস্ত অপারেটরকেই অ্যাসোসিয়েট করা যাবে যে সমস্ত অপারেটরের এই হার্মিশিয়ান নেচারটা যারা প্রিজার্ভ করবে, বিকজ only these Hermitian operators have the capability of yielding real eigenvalues and orthogonal eigenfunctions. ঠিক আছে, এই যে আইগেন ফাংশনগুলো যারা আমাদের এই হার্মিশিয়ান অপারেটরের আইগেন ফাংশন, এই আইগেন ফাংশনগুলো আমাদের এই যে যেটা আমাদের এই যে স্টেট ভেক্টরের যে স্পেসটা, যাকে আমরা এর আগের ক্লাসগুলোয় ভেক্টর স্পেস, স্টেট স্পেস, ফাংশন স্পেস হিসেবে দেখে এসেছি, তারা এই স্টেট ভেক্টরের এই স্পেসটাকে স্প্যান করে। তার মানে কি বললাম? তার মানে বলছি দ্যাট আইগেন ফাংশনস, রাদার দিজ আইগেন ফাংশনস বলি, তাহলে দিজ আইগেন ফাংশনস, they are such that they span the space of states. The space of states. Okay? এই যে স্পেস অফ স্টেটস, তার মানে দিস ইজ এ স্টেট অ্যান্ড দিস ফর্মস আ বেসিস স্টেট। এর আগের ক্লাসে আমি বেসিস স্টেটের কথা বলেছি, ফর্মস আ বেসিস স্টেট। অনেক সময় এই বেসিস স্টেট পুরো কথাটাও ব্যবহার করা হয়, অথবা জাস্ট বলা হয় বেসিস, একই ব্যাপার। ওকে, তাহলে ধরো আমার কাছে এরকম কোনো একটা সিস্টেম আছে, যে সিস্টেমের করসপন্ডিং স্টেট ভেক্টরগুলো আমি রিপ্রেজেন্ট করলাম বাই দিস স্কেচ। ধরো phi1, some phi2, some phi3, হ্যাঁ, and so on করে I go up to some phi n। তাহলে
এখানে there are n number of eigenvectors phi 1 থেকে phi n. So these n number of eigenvectors essentially give me a set of eigenvectors, a set of eigenvectors. Okay? কার? Of a Hermitian operator. আমি গ্যারান্টি দিয়েই দিলাম যে হার্মিশিয়ান অপারেটর। তার মানে আমার এই আইগেন ভ্যালুগুলোর রিয়েল হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই এবং এই আইগেন ভেক্টরগুলো এদের অর্থোগোনাল হওয়া নিয়েও কোনো সন্দেহ নেই। তাহলে একটা হার্মিশিয়ান অপারেটর এ এবং যাদের আইগেন ভ্যালুগুলো হচ্ছে আমার জানা উইথ আইগেন ভ্যালুজ কারা কারা? a1 a2 some a3 করে করে there are sorry there are n eigenfunctions বা eigenvectors, তাহলে n eigenvalues are there, তাহলে যথাক্রমে respectively these are the corresponding eigenvalues. তাহলে এইবার আমি করলাম কি, আমি এবার একটা মেজারমেন্ট করতে গেলাম। তাহলে the result of measurement of a মানে ক্যাপিটাল এ হচ্ছে আমার প্রপার্টিটা, তাহলে ক্যাপিটাল এ ক্যাপ হচ্ছে আমার অপারেটরটা which is a Hermitian operator। তার মানে এবার আমি ক্যাপিটাল এ নামক প্রপার্টিটাকে মেজার করতে গেলাম। তাহলে the result of measurement of a আমি কি পাবো? তাহলে আমি অবভিয়াসলি রেজাল্ট এই a1 থেকে an এর মধ্যে কোনো একটা সংখ্যা পাবো। বেশ, তাহলে এটা মাথায় রাখলাম। তাহলে আমি কি বলছি? তাহলে আমার কথাটা হলো that if I really want to measure, okay, তাহলে result কার? of a measurement of a measurement কার? of that observable a আমি কি পাবো এর ফল হিসেবে? আমি অবভিয়াসলি ওই যে n সংখ্যক আইগেন ভ্যালু আছে তার মধ্যে কোনো একজনকে পাবো। তাহলে one of a1 a2 up to an এদের মধ্যে কোনো একটাকে পাবো। ধরা যাক আমি পেলাম সে aj বলে একটা আইগেন ভ্যালু পেলাম। তাহলে যেই আমি aj বলে আইগেন ভ্যালুটা পেলাম, this will imply that the system, এটা আমাকে বলে দিল পরিষ্কার, যেহেতু j দিয়ে লেবেল, তাহলে the system has to be, থাকতেই হবে কোথায়? has to be in কোন আইগেন স্টেটে? phi j আইগেন স্টেট, আদারওয়াইজ আমি aj পেতাম না। এই ঘটনাটা যেমন সত্যি, এর উল্টোটাও সত্যি, অর্থাৎ the reverse is also true। অর্থাৎ আমি যদি এই phi j স্টেটটার উপরে a অপারেটরটাকে অ্যাক্ট করাই, তাহলে আমি aj আইগেন ভ্যালুটাই পাবো, নাথিং এলস, ওটাই পাবো। সেই জন্য বলছি the reverse is also true। ওকে, তাহলে আমি কোন দিক থেকে দেখছি তার উপরে নির্ভর করছে। তার মানে রিভার্সটাকে ট্রু বলার মানে কি? রিভার্সটাকে ট্রু বলার মানে হচ্ছে এইটা, that if the system is in phi j, এ যদি এই স্টেটে থাকে, তাহলে the result of measurement, the result of measurement is aj and nothing else, and nothing else। ঠিক আছে? দেখো, যেহেতু শুরুতেই আমি বলে দিয়েছি
দ্যাট আমার এই পার্টিকুলার সিস্টেমটার জন্য যে অপারেটরটা আমি নিয়েছি ওই অবজারভেবলের সাথে অ্যাসোসিয়েট করে, দ্যাট অপারেটর ইজ আ হার্মিশিয়ান অপারেটর। তাহলে আমার এই জিনিসটা মেনে নিতে কোনো সমস্যা নেই, দ্যাট সিন্স দ্য অপারেটর এ ইজ হার্মিশিয়ান, তাহলে এই যে আমার আইগেন স্টেটগুলো এই ফাইগুলোর তাদের নর্মালাইজেশন এবং অর্থোগোনালিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বিকজ আমি হার্মিশিয়ান অপারেটর হিসেবেই আমি শুরু করেছি। তাহলে এদের জন্য আমি সবসময় বলতে পারি দ্যাট phi I, phi j, this square integral will always give me delta ij। তার মানে the corresponding states or the corresponding wave functions are ortho, sorry, so the corresponding are always orthonormal। আগেও বলেছি দ্যাট অর্থনর্মাল কথাটা আসলে দুটো কথাকে একসাথে বলা, অর্থাৎ দিস ইজ অর্থোগোনাল অ্যান্ড নর্মালাইজ। ওকে, বেশ, নোটিস করো দ্যাট এই ঘটনাটা যা আমি এতক্ষণ ধরে বললাম, এই ঘটনাটা আমরা আরেকটু একটু অন্যরকম ভাবেও জেনারেলাইজ করতে পারি। যে জেনারেলাইজেশনটা হয়তো বা আহ, একটু অন্যরকম ভাবে আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি, জানো তো, মানে এত কিছু না জেনেও, মানে এত ডিসকাশন আমরা না করেও আমরা হয়তো যে ঘটনাটাকে অলরেডি আমরা কিছুটা হলেও ব্যবহার করেছি। কোথায় ব্যবহার করেছি? আমরা এই জিনিসটা ব্যবহার করেছি যখন আমরা কেমিক্যাল বন্ডিং এ লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপল পড়েছি। আমি দেখাচ্ছি জিনিসটা আমি কি করেছি। ওখানে যা করেছিলাম ইন রিগার্ড টু ওয়েভ ফাংশনস, যখন আমরা লিনিয়ার ভেরিয়েশনাল ফাংশনটাকে তৈরি করেছিলাম, তখন যা করেছিলাম সেই জিনিসটা আমরা এখানেও নানান রকম ভাবে এখানেও করতে পারি, বাট ইন এ স্লাইটলি ডিফারেন্ট ম্যানার। ওকে, আচ্ছা, আমি একবারের জন্য এটাকে একটু বন্ধ করছি, বন্ধ করে আবার অন করছি, তার কারণ এটা আমার ভীষণ স্লো হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। লক্ষ্য করো, আমি যে কোনো একটা আরবিট্রারি স্টেট তাকে আমি সবসময় তোমার লিনিয়ার কম্বিনেশন অফ বেসিস ফাংশনস করে তৈরি করতে পারি। তাহলে ধরো আমি একটা এরকম আরবিট্রারি স্টেট তৈরি করছি। কেন আরবিট্রারি বলছি সেটাও বলছি। আমি একটা আরবিট্রারি স্টেট তৈরি করলাম অ্যান্ড আই কল দিস স্টেট অ্যাজ phi। কিভাবে তৈরি করলাম? তৈরি করলাম বাই টেকিং আ লিনিয়ার কম্বিনেশন অফ মাই বেসিস ফাংশনস। বেসিস ফাংশন গুলো কারা? ওই যে phi 1 থেকে phi n। সো আই টেক আ লিনিয়ার কম্বিনেশন অফ দিস বেসিস ফাংশন। দেখো, দিস ইজ দ্য সেম কাইন্ড অফ লিনিয়ার কম্বিনেশন যেটা আমরা লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপল শেখার সময় করেছি। তো আমি এটাকে শর্ট হ্যান্ডে
একটা সামেশন দিয়েও লিখতে পারি, অ্যাজ সামেশন ওভার সাম I going from 1 to n, some combining coefficient Ci and the corresponding state vector phi I, এইভাবে লিখতে পারি। যদি প্রত্যেকটা স্টেট অফ দ্য সিস্টেম যদি নর্মালাইজড হয়, তাহলে আমি যদি এই কন্ডিশনটা ইম্পোজ করি, ইফ all the states বা all states কার of the system এটা যদি নর্মালাইজড হয়, তাহলে this is one, বেশ। তাই যদি হয় তাহলে I can substitute the value of psi in both the sides, মানে ড্রা সাইড গেট সাইড দুদিকেই। তাহলে therefore I will have a summation over two indices, একটা সে I আর একটা সে j, ওকে। কমপ্লেক্স কনজুগেট হয়ে আসবে from the bra side, this is from the ket side, and I am left with phi I phi j। তাহলে this is the expression this, so on the right hand side I have 1, ওকে। এবার লক্ষ্য করো এই ইন্টিগ্রালটা, এই যে this one is nothing but the Kronecker delta ij, which can only survive provided I and j are equal, right? তাহলে আমার দুটো সামেশনের আর দরকার নেই। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওই লেফট হ্যান্ড সাইডের, ওই রাইট হ্যান্ড সাইডের ওয়ানটাকে লেফট হ্যান্ড সাইডে লিখলাম। তাহলে আমার ডান দিকে একটাই সামেশন হলে চলবে, ওভার I equal to 1 to n, ওকে। তাহলে CI স্টার CI হয়ে গেছিল, so I write it as modulus of CI square, ঠিক আছে। তাহলে দেখো আমার যে কোনো একটা এরকম সিচুয়েশনে the sum of the squares of these combining coefficients, these are 1, এই কন্ডিশনটা, এই নর্মালাইজেশন কন্ডিশনটা, এটাকে আমরা খুব কমনলি ব্যবহার করে থাকি। এবং দেখবে বর্ধমান ইউনিভার্সিটির যে তোমরাই পাঠিয়েছো যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনে এই ধরনের কোয়েশ্চেন দেওয়া আছে, একটা ওয়েভ ফাংশন which is a linear combination তুলে দিয়েছে, তুলে দিয়ে বলেছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট। ঠিক এই প্রিন্সিপলটা আমরা তখন ব্যবহার করি। তার মানে যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে যে পস্টুলেটগুলো যেমন জরুরি, পস্টুলেটগুলো কোনো জায়গায়, আমি এই যে এত বছরের কোশ্চেন তোমরাই পাঠিয়েছো, কোথাও কিন্তু দেখলাম না একবারও এই প্রশ্নটা করা হয়েছে বা এই ধরনের প্রশ্ন এসছে যে এই পস্টুলেটটা কি বলো, এসব প্রশ্ন নেই। এই পস্টুলেট গুলো থেকে কোনো না কোনো প্রবলেম তুলে দিয়েছে। তো দিস ইজ, মানে সেটাই হওয়া উচিত, কিন্তু সেটাই হওয়া উচিত। মানে কোয়ান্টাম মেকানিক্সের থার্ড পস্টুলেট কি বা কোয়ান্টাম মেকানিক্সের সেকেন্ড পস্টুলেট কি, দ্যাট ক্যানট বি এ কোয়েশ্চেন, ফিজিক্যাল কেমিস্ট্রিটা প্রশ্ন হতে পারে না। আমার পস্টুলেটের স্টেটমেন্ট মুখস্থ করে বসে থাকার, ওটার ক্যানট বি এ টেস্ট। টেস্ট কোনটা, যে আমি পস্টুলেট গুলো বুঝি কিনা। পস্টুলেট গুলো যদি আমি বুঝি তাহলে আমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবো, যদি না বুঝি করতে পারবো না। এবং এটা কিন্তু গোটা ফিজিক্যাল কেমিস্ট্রির পেপারেরই কিন্তু এটাই নেচার, সেটাই হওয়া উচিত। তো সেই জন্য এই পস্টুলেট গুলো বুঝে নিয়ে তাদের করসপন্ডিং অ্যাপ্লিকেশনের জায়গাগুলো দেখো, ওকে। দেখো তোমাদের এই পস্টুলেটের জায়গায় আমি আজকে এইটুকুই বলছি। এর পরের দিনকার যেদিন আমি নেক্সট কোয়ান্টাম মেকানিক্স পড়াবো, সেদিন আমি এই পস্টুলেটের জায়গার নেক্সট পার্টটা উই উইল স্টার্ট। আরেকটা জিনিস যেটা আমার তোমাদেরকে এখানে দেখানোর, সেটা এক ধরনের কালকে দেওয়া একটা প্রবলেম, যে প্রবলেমটা কালকের ক্লাসে আমি বলেছিলাম যে এরকম একটা প্রবলেম আছে, তো সেটা তোমরা ট্রাই করো। আমার তো মনে হয় তোমরা অবভিয়াসলি সেই প্রবলেমটা ট্রাই করোনি, তাই তো, নাকি করেছো?
না স্যার, করতে গেছিলাম, কিন্তু ওটা প্রথম লাইনটা যে কিভাবে করব সেটা তো বুঝতে পারছি না ওখান থেকে। ও আচ্ছা, বেশ, তাহলে দেখা যাক। এক লাইন দু লাইন আপনি প্রথমটা করে দিলে আমি তারপর তো করতে পারবো। ওকে, ফাইন, তাহলে আমি সেটাই করি। তাহলে দেখো, প্রবলেমটা সিম্পল একটা প্রবলেম ছিল। বলেছিলাম দ্যাট ডিটারমাইন, আমি ডিটারমিন করতে বলেছিলাম। কি ডিটারমিন করতে বলেছিলাম? দ্য ফুরিয়ার সিরিজ, দ্য ফুরিয়ার সিরিজ কার, বলে একটা ফাংশন দিয়ে দিয়েছিলাম অফ এফ এক্স বলে। আমি এফ এক্সটার নেচারটা, ফর্মটাও দিয়ে দিয়েছিলাম। আহ, কি বলেছিলাম বোধহয় তোমার, এ দিয়ে বলেছিলাম বোধহয়, না? হ্যাঁ সাম, স্যার। হ্যাঁ, সামথিং লাইক দিস, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, কোন লিমিট তার মধ্যেও, কোন রেঞ্জ তার মধ্যেও বলে দিয়েছিলাম, ফর দ্য রেঞ্জ মাইনাস এ টু এ, অ্যান্ড এই রেঞ্জের যদি বাইরে চলে যায় তখন কি হবে, অ্যান্ড তখন এফ এক্স যে প্রপার্টিটা স্যাটিসফাই করে সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস টু এ, এই প্রপার্টিটা স্যাটিসফাই করে কখন, আউটসাইড দিস ইন্টারভেল, আউটসাইড দিস ইন্টারভেল। ওকে, আমি এইটা করতে বলেছিলাম। আমি আজকের ক্লাসে তোমাদের ধরিয়ে দিই, তোমরা যেটা করবে ওই ধরানোটা ধরে আবার একটু চেষ্টা করবে। প্রথমেই লক্ষ্য করো যে আমি কালকের ক্লাসের পার্সপেক্টিভ থেকে বলছি, কোন ফর্মটা ব্যবহার করব ফুরিয়ার সিরিজকে লেখার জন্য, সেটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে কালকে দু রকম পদ্ধতি দেখিয়েছি ফুরিয়ার সিরিজকে লেখার জন্য। আমার মনে হয় এটা আমরা বোধহয় কালকের ক্লাসের শেষে আলোচনাও করেছিলাম, যে পরের যে পদ্ধতিটা দেখিয়েছিলাম, অর্থাৎ আমি যদি এফএক্স কে এইভাবে লিখি, অর্থাৎ হাফ অফ বি জিরো প্লাস সাম ওভার সাম n equal to 1 to infinity a n sine of n pi x divided by L, okay, plus another summation n equal to 1 to infinity cosine term bn cos of n pi x divided by L, okay, কোন রেঞ্জের মধ্যে ভ্যালিড, উইথ উইথ মাইনাস এল থেকে প্লাস এল এর মধ্যে ভ্যালিড, and beyond this, and fx is equal to f of x plus 12 beyond। তাহলে এইরকম ভাবে যদি ফুরিয়ার সিরিজ লিখি, তাহলে বলে দিয়েছিলাম দ্যাট, কালকের ক্লাস নোট খুললেই দেখতে পাবে, প্রথম কোএফিসিয়েন্ট যেটা সাইনের যেটা কোএফিসিয়েন্ট, তার চেহারা হচ্ছে 1 বাই এল ইন্টিগ্রাল ফ্রম মাইনাস এল টু প্লাস এল, যে ফাংশনটা আছে এফ এক্স ফলোড বাই দ্য সাইন ফাংশন, অর্থাৎ n pi x ডিভাইডেড বাই l dx, এটা একটা কোএফিসিয়েন্ট, অ্যান্ড bn সেটা কত, একই রকম দেখতে, সমস্ত এক থাকবে, মনে রাখাও কোনো অসুবিধা নেই, শুধু সাইনের জায়গায় কস হয়ে যাবে। সো দিস ইজ fx cos of n pi x divided by l dx। ওকে,
বি জিরোটা বিএন থেকে এন এর ভ্যালু জিরো বসালে বেরিয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। তাহলে এই ফর্মটা ব্যবহার করা আমাদের এই প্রবলেমের জন্য সুবিধে, তার কারণ দেখো এফএক্স এর চেহারা দেওয়া আছে, রেঞ্জ যেমন দেওয়া আছে এখানেও তাই, শুধু স্মল এটা বসিয়ে দিলেই হবে ক্যাপিটাল এর জায়গায়, এবং এই আউটসাইড দিস রেঞ্জ এফএক্স এর চেহারাটাও একদম একই আছে, শুধু ক্যাপিটাল এলটা সাবস্টিটিউটেড হবে বাই স্মল এ। ওকে, আচ্ছা, কিন্তু এইখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে যখনই এরকম কোনো প্রবলেম তোমাকে করতে দেওয়া হবে, একটা জিনিস সবসময় মাথায় রেখো, তোমাকে এফএক্স এর কিন্তু একটা ভ্যালু বলে দিয়েছে। আমি কিন্তু এই জেনারেল এর ক্ষেত্রে এফএক্সটা কেমন আমরা কেউ জানি না। প্রথমেই যে কাজটি করবে সেই কাজটি ইজ ভেরি সিম্পল। সেটা হলো এই কাজটি করবার সময় সবসময় মাথায় রাখবে যে এই যে সাইন এবং কোসাইন ওয়ালা যে টার্মগুলো, মানে একজনের কোএফিসিয়েন্ট হচ্ছে এ এন, আরেকজনের কোএফিসিয়েন্ট হচ্ছে বি এন, সবসময় চেক করে নেবে যে যেটা তুমি ইন্টিগ্রেশন করছো সেই ইন্টিগ্রেশনটা অড ফাংশন না ইভেন ফাংশন। ফর এক্সাম্পল আমি যদি এখানে বিএন বার করতে চাই, তাহলে আমার বিএন এর চেহারা কিরকম হবে, মানে কসওয়ালাটা। তাহলে অবভিয়াসলি আমার বিএন ফর আওয়ার প্রবলেম, আমার বিএন দেখতে কিরকম হবে, এটা দেখতে হবে 1/a ইন্টিগ্রাল কোথা থেকে কোথায়, -a থেকে +a, কে বসবে তারপরে, এফএক্স। এফএক্স এর চেহারা আমার জানা আছে, কিন্তু এফএক্স দেখতে কেমন, এফএক্স ইজ নাথিং বাট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে কে বসবে, তারপরে তো কস ফাংশনটা বসবে, তাহলে বসাই। তাহলে দিস ইজ কস অফ n বাই x ডিভাইডেড বাই স্মল a dx। সো দিস ইজ আওয়ার bn। এইবার লক্ষ্য করো এই ফাংশনটা এমন, এই ফাংশনে তুমি যদি x কে মাইনাস এক্স করে দাও, কেন দেখো রেঞ্জটা -a থেকে +a, তার মানে আমার এইটা যদি আমার নাম্বার লাইনটা হয়, তাহলে এইটা যদি তার 0 হয়, এইটা যদি -a হয়, এইটা যদি আমার +a হয়, তার মানে আমার x এর ভ্যালুগুলো এই -a থেকে এর মধ্যে ভ্যারি করছে, রাইট? তাহলে যখন 0 থেকে এর দিকে তখন x এর ভ্যালুগুলো নেগেটিভ, আবার যখন 0 থেকে এর দিকে তখন x এর ভ্যালুগুলো পজিটিভ। দেখো কোসাইন ফাংশনে cos অফ মাইনাস থিটা ইজ cos থিটা, এটা সবসময় যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশনের এই প্রপার্টিগুলো মাথায় রাখতে হয়। সো দিস ইজ cos অফ থিটা। বাট বিপদ হলো সাইন অফ মাইনাস থিটা will always give you minus of sin theta। ওকে, তাহলে এই দুটো জিনিসের পুরো পরিস্থিতিটা কিন্তু আলাদা। এইবার ভাবো আমি যখন এই ইন্টিগ্রেশনটা করছি কোসাইনের ওপরে, তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভই হোক পজিটিভই হোক ওটা সবসময় পজিটিভই থাকবে। তার মানে এই পার্টিকুলার ইন্টিগ্রেশনটা করার সময় দ্য ইন্টিগ্র্যান্ড, ইন্টিগ্র্যান্ড মানে ইন্টিগ্রাল সাইনের ভেতরে যে ফাংশনটা আছে, তাহলে এইটার ক্ষেত্রে দ্য ইন্টিগ্র্যান্ড is is an even function, is an even function of x। even function মানে f of x and f of minus x are same, তাহলে even function of x কাকে বলে, f of x is equal to f of minus x। তার মানে এটা যেহেতু ইভেন ফাংশন, তাহলে আমি ওভারঅল রেঞ্জটার উপরে ইন্টিগ্রেশন করলেও এটা সবসময় নন জিরো আসবে, রাইট? আমার কথাটা বোঝা গেল আমি কি বলেছি? তাহলে হ্যাঁ স্যার। এইটার ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ভ্যালুটা নন জিরো হবে। সো দিস ইন্টিগ্রাল, তাহলে বিএন, তার মানে এখান থেকে আমি একটা কনক্লুশন টানতে পারবো দ্যাট বিএন ইজ অলওয়েজ গোয়িং টু বি নন জিরো, কোনো সন্দেহ নেই। বাট থিঙ্ক অফ এ এন, এ এন কে, এ এন এর চেহারা কি,
দিস ইজ 1 বাই এ মাইনাস এ থেকে প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কসের জায়গায় শুধু পাল্টে গিয়ে হয়ে গেছে সাইন এন বাই এক্স বাই এ ডিএক্স। এইবার দেখো সাইন তো, তাহলে সাইন অফ মাইনাস থিটা ইজ মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস এ থেকে জিরো, কারণ আমি যখন এই ইন্টিগ্রেশনটা পুরোটা করবো রেঞ্জের ওপরে, তখন একবার আমি মাইনাস এ থেকে জিরো করবো, তারপরে জিরো থেকে এ করবো, দুটোকে যোগ করে দেবো। কসের ক্ষেত্রে মাইনাস এ থেকে জিরো করলে, যেহেতু কস অফ মাইনাস থিটা ইজ কস থিটা, তাহলে এখানেও যে ভ্যালু পাবো, জিরো থেকে এ করলেও আমি একই ভ্যালু পাবো। তার মানে বিএন এর যে ইন্টিগ্রেশনটা আছে সেটা ইভেন, যেটা এখন বললাম। whereas এন এর যে ইন্টিগ্রেশনটা আছে, মাইনাস সাইন থাকার জন্য যখন আমি মাইনাস এ থেকে জিরো করব, তখন সব ভ্যালুগুলোর সামনে একটা করে মাইনাস সাইন আসবে। সেই সেম ম্যাগনিটিউডের ভ্যালুর উপরে যখন আমি ইন্টিগ্রেট করব ফ্রম জিরো টু এ, একই ভ্যালু আসবে উইথ পজিটিভ সাইন, একটা আরেকটাকে কাটবে। তার মানে দিস উইল বি জিরো। তার মানে আমি খুব স্পষ্ট জেনে গেলাম বা বুঝে গেলাম দ্যাট ইন দিস কেস the integrand is কিরকম, is an odd function. This is an odd function of x. মানে কি, মানে সোজা কথায় f of x is equal to rather এইভাবে বলি, এইভাবে বলি, দাঁড়াও, তাহলে তোমাদের বুঝতে পরে সুবিধা হবে। f of minus x is equal to minus of fx. ওকে, আর এখানে f of minus x is fx itself। তার মানে এখান থেকে আমি একটা স্পষ্ট জিনিস কনক্লুড করব, দ্যাট দ্য ভ্যালু অফ এ এন ইজ অলওয়েজ গোয়িং টু বি জিরো। তাহলে আমি এ এন ক্যালকুলেটই করবো না, তাহলে আমার তো একটা ইন্টিগ্রেশন করলেই হবে, শুধু এই ইন্টিগ্রেশনটা করলেই হবে, এবং এই ইন্টিগ্রেশনটাকেও আমি সিম্পলিফাই করতে পারবো। কেন? লক্ষ্য করো, যেহেতু বিএনটা ইভেন ফাংশন, তাহলে বিএন যাকে আমি অ্যাকচুয়ালি লিখেছিলাম লাইক দিস, কিরকম, 1 বাই এ মাইনাস এ থেকে প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার cos of n pi x divided by a dx। দেখো ইভেন ফাংশন, এক্ষুনি যেটা বললাম, তাহলে মাইনাস এ থেকে জিরো করলেও যা পাবো, জিরো থেকে প্লাস এ করলেও একই ভ্যালু পাবো। তাহলে এটাকে আমি দুভাগে ভাঙতে পারি। তাহলে একটা পার্ট হচ্ছে 1 বাই এ মাইনাস এ টু জিরো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার cos of n pi x divided by a dx, প্লাস আরেকটা পার্ট কি, 1 বাই এ ইন্টিগ্রাল জিরো থেকে প্লাস এ গেলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার cos of n pi x by a dx, রাইট? ম্যাগনিটিউড ওয়াইজ এই দুটোর মান একদম সমান, সাইনও একদম এক, বিকজ ইট ইজ অ্যান ইভেন ফাংশন। সো তাহলে আমি বিএন সলভ করার জন্য যে ইন্টিগ্রালটা লিখবো সেটা আমার সিম্পলিফাইড হয়ে গেল। কি লিখবো? 1 বাই এ। তাহলে একটা ইন্টিগ্রাল করলেই আমার হবে, আমি জাস্ট এটা 1 বাই এ না লিখে এটাকে 2 করে দেবো। সোজা কথায় আমি 2 টাইমস করব, দুটো ইন্টিগ্রাল আলাদা আলাদা করে করার দরকার নেই, একই তো ভ্যালু দেবে। তো 0 টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার cos of n pi x divided by a dx। এবার নিশ্চয়ই পারবে সলভ করতে।
কি এবার হবে তো? এই, হ্যাঁ, এটা স্যার ইউভি আকারে ওই যে দুটো গুণের ওই একদম সূত্রটা একদম লাগাতে একদম হবে? একদম একদম দুবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, নিজের আগে চেষ্টা করো। ওটা সে আপনার ফর্মুলাটা আছে একটা আগের সেমে একদম দিয়েছিলেন ওখান একদম থেকে। একদম একদম ওই ফর্মুলা শিট ধরবে, ধরে চেষ্টা করবে, নিজেরা করে আমাকে একদম ফাইনাল ভ্যালু বলবে। মানে যতক্ষণ না তোমরা নিজেরা, এবার কিন্তু তোমাদের মানে প্রবলেম খুলে দেখার মানে কোশ্চেন পেপার খুলে দেখার সময় এসছে। হুম, মানে সব কটা জায়গাতেই, কেননা বেশ খানিকটা করে কিন্তু পড়ানো হয়ে গেছে। তো একটু যদি খুলে দেখো তাহলেই নিজেরা বুঝতে পারবে দ্যাট মানে ব্যাপারটা প্রবলেম ওরিয়েন্টেড। তাহলে আগে এটা নিজেরা চেষ্টা করো। ওকে, চেষ্টা করে যদি না হয় তখন তো আমি বলে দেবো অবভিয়াসলি। হুম।